23 মে কুমিল্লার দাউদকান্দির রায়পুর গণহত্যা দিবস। 1971 সালের এই দিনে রায়পুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের 9 জন নারী পুরুষকে আটক করে পাকিস্তানি হানাদার ও তাদের এদেশীয় দোসররা। এরপর তাদেরকে বর্তমান রায়পুর ব্রিজ সংলগ্ন খালপাড়ে গুলি করে নৃশংসভাবে হত্যা করে। 9 শহীদের লাশ ফেলা দেয়া হয় রায়পুর খালে। রায়পুর গণহত্যা দিবস উপলক্ষে কুমিল্লা 1 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে তার ছেলে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড খন্দকার মারুফ হোসেন বদ্ধভূমিতে শ্রদ্ধা জানান। 1971 সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই এলাকায় একটি হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। তৎকালীন হানাদার বাহিনী এখানে হামলা করে অনেকে এখান থেকে সরে যেতে পারলেও 9 জন আমাদের তৎকালীন বাঙালিদের উপরে পাক হানাদার বাহিনী গুলি করে হত্যা করে এবং তাদেরকে এখানে কবর দেয় এবং এখানে তারা শহীদ হয়। আমরা মহান মুক্তিযুদ্ধের যেই অবদান আমাদের মুক্তিযোদ্ধাদের শহীদদের রয়েছে, আমরা তাদের শ্রদ্ধা জানাই এবং মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের চেতনা। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জন হয়েছে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দলের মাননীয় চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং কুমিল্লা 1 আসনের মাননীয় সংসদ সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন সাহেবের নেতৃত্বে আগামী দিনে আমাদের দাউদকান্দি মেঘনায় যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে, অবদান রেখেছে, জীবন দিয়েছে, তাদের সঠিক তালিকা প্রকাশ করা এবং যতদিন আমরা ক্ষমতায় আছি মুক্তিযুদ্ধের ইতিহাসকে সংরক্ষণ করে মুক্তিযোদ্ধাদের পক্ষে আমাদের সর্বোচ্চ সম্মান থাকবে। আজকের এই দিনে আমরা আবারও এই 23 মে 1971 আমাদের যারা বাঙালিদের উপরে সে সময় পাখির মতো হত্যা করেছিল গুলি করে, তাদের শ্রদ্ধা জানাই এবং তাদের পরিবার যদি এখনও কেউ থেকে থাকে তাদেরকেও আমরা মনে করি যে তারা সকল ধরনের সুযোগ সুবিধা যেটা সরকার থেকে তারা প্রাপ্য সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আবারও আজকের এই দিনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 23 মে শনিবার দুপুরে শ্রদ্ধা জানিয়েছেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদস্য আফজালুর রহমান নিপুণ, জিংলাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মহ জাহাঙ্গীর, জিংলাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম রনি, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ এবং দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সহ অন্যান্যরা। এ সময় রায়পুর গণহত্যা সহকারী গবেষক সাংবাদিক আলমগীর হোসেন এই গণহত্যার বিস্তারিত তুলে ধরেন। মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে এই দিনে তপ্ত দুপুর রোদের মধ্যে পাক সেনারা এই এলাকায় অঞ্চলে একযোগে হামলা চালায়। সেই মুহূর্তে এই এলাকাটি ছিল একটি হিন্দু পাড়া। সেখানে বহুত লোক ওই মুহূর্তে দৌড়ঝাঁপ করে পালিয়ে গেলে একসাথে 9 জনকে আটক করা হয়। তখনকার সময় এই ব্রিজটি ছিল কাঠের পোল নামে পরিচিত ছিল এবং সেখানে এনে একসাথে একযোগে 9 জনকে হত্যা করা হয়। এছাড়াও বিভিন্ন সময় এখানে তখন ঝোপঝাড় ছিল, জঙ্গল ছিল, সেখানে হত্যাকাণ্ড সংঘটিত হতো। পরে রায়পুর গণহত্যা দিবসে বদ্ধভূমিতে পুষ্প অর্পণ করা হয়। শহীদরা হল ড পাণ্ডব দেবনাথ, শীতল চন্দ্র সরকার, পাণ্ডব সাহা, বিদিশিনী সাহা, ফেলান সরকার, শরৎচন্দ্র সরকার, সুধীর বণি, কামিনী সুন্দরী দেবনাথ ও উমেশ সরকার, হারাই মিস্ত্রি। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।